मजबूत करेंगे। हम रक्षा सहयोग को भी और व्यापक बनाएंगे। एआई और डिजिटल टेक्नोलॉजीज के साथ साथ हम सेमीकंडक्टर, हेल्थ और फूड सिक्योरिटी में साझेदारी को आगे बढ़ाएंगे। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত ও মালয়েশিয়ার মধ্যে সমুদ্র সুরক্ষা, প্রতিরক্ষা এবং সন্ত্রাস দমনের সহযোগিতা আরও প্রসারিত হবে। वैश्विक अस्थिरता के इस माहौल में भारत और मलेशिया की बढ़ती मित्रता दोनों देशों के लिए अत्यंत महत्वपूर्ण है। हमारा साझा मत है कि आज के चैलेंजेस का समाधान करने के लिए ग्लोबल इंस्टीट्यूशंस का रिफॉर्म बहुत जरूरी है। हम शांति के सभी प्रयासों का समर्थन करते रहेंगे और आतंकवाद पर हमारा संदेश स्पष्ट है, नो डबल स्टैंडर्ड्स, नो कॉम्प्रोमाइज। एक्सेलेंसी, भारत मलेशिया संबंधों के प्रति आपकी प्रतिबद्धता का हम सराहना करते हैं। आइए हम साथ मिलकर प्रॉस्परस मलेशिया का आपका सपना और विकसित भारत के हमारे संकल्प को साकार करें। এছাড়াও জ্বালানি, পরিকাঠামো এবং ডিজিটাল অর্থনীতিতেও উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে। তিনি বলেন, অডিও ভিজুয়াল সহ প্রযোজনা, চলচ্চিত্র এবং সঙ্গীত, বিশেষ করে তামিল সিনেমায় বিনিময়কে উৎসাহিত করবে। তিনি দক্ষতা উন্নয়ন এবং স্টার্ট আপ ক্ষেত্র সম্প্রসারণের মতো উদ্যোগের কথা উল্লেখ করেছেন। এর সাথে সামঞ্জস্য রেখে ভারত একাডেমিক গবেষণা এবং অধ্যয়নকে উৎসাহিত করার জন্য তিরুভাল্লুভার সেন্টার প্রতিষ্ঠার কথাও জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী একটি সিইও সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিনিময়ের সুযোগ ও সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করা হয়। দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী মোদী এদিকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতীয় রপ্তানির জন্য শুল্ক 50% কমিয়ে 18% করা হয়েছে। নতুন দিল্লিতে ভারত মার্কিন যৌথ বিবৃতি সম্পর্কে শ্রী গোয়েল বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনাম সহ প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের ক্ষেত্রে শুল্কের হার কম। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে এই চুক্তি দেশের কৃষি ও দুগ্ধ ক্ষেত্রকে সুরক্ষা দেবে এবং মশলা, চা, কফি, কাজু বাদাম, চীনাবাদাম, অ্যাভোকাডো, কলা, আম, কিউই ও পেঁপের মতো কৃষিপণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক মুক্ত সুবিধা পাবে। মন্ত্রী আরও বলেন যে এদেশের সব ক্ষেত্রেই এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানানো হয়েছে। মন্ত্রী এই চুক্তিকে ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। এতে কৃষক স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত বলেও তিনি জানিয়েছেন। সরকার আগামী দিনে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যকে 45 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। ছত্তিশগড়ের নকশাল চরমপন্থার প্রভাবিত অঞ্চলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৈতডেতে দুটি উচ্চস্তরের বৈঠক করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি এবং উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে ছত্তিশগড় @25 শিফটিং লেন্স শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। শ্রী শাহ আগামীকাল জগদলপুরে বস্তার পাণ্ডুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, শ্রী শাহ ছত্তিশগড়ের 3 দিনের সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং আজ শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে তিনি তাঁত শিল্পীদের জন্য কেন্দ্রীয় সরকারের চালু থাকা বিভিন্ন প্রকল্প ও তার সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। কেন্দ্রীয় প্রকল্পগুলি কীভাবে তাঁত শিল্পীদের সহায়ক হবে তা তিনি তুলে ধরেন। এই প্রকল্পগুলি কর্মসংস্থান বৃদ্ধি করার পাশাপাশি তাঁত শিল্পীদের কাজের মান উন্নত করবে, আয় বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী শান্তিপুরের তাঁত শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তুলতে সহায়ক হবে। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, বিজেপি সরকার কেন্দ্রীয় বাজেটে এ রাজ্যের জন্য রেল সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডর দিয়ে যাবে। 3 মাইল হাট থেকে রাঙাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি। কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডরে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি আয়কর আইন 2025 সংক্রান্ত প্রস্তাবিত নিয়ম এবং ফর্ম সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছে। গত বছর আগস্টে রাষ্ট্রপতির সম্মতির পর এই আয়কর আইনটি এবছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থমন্ত্রক জানিয়েছে যে চূড়ান্ত বিজ্ঞপ্তির আগে প্রস্তাবিত আয়কর নিয়ম এবং ফর্মগুলি অফিসিয়াল ওয়েবসাইট incometaxindia.gov.in এ আপলোড করা হয়েছে। ভাষা সরলীকরণ, মামলা মোকদ্দমার হার, সম্মতির বোঝা হ্রাস, অপ্রয়োজনীয় বা অপ্রচলিত নিয়ম এবং ফর্ম সংক্রান্ত সম্পর্কেও মতামত চাওয়া হয়েছে। সুরাজকুণ্ড মেলায় দোলনা ভেঙে পড়ার ঘটনায় আহতদের সমস্ত চিকিৎসার খরচ হরিয়ানা সরকার বহন করবে। ফরিদাবাদে হরিয়ানা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর পার্থ গুপ্তা বলেন, গতকাল সন্ধ্যা 6:15-র দিকে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ করতে গিয়ে কর্তব্যরত একজন পুলিশ ইন্সপেক্টর প্রাণ হারিয়েছেন। বিনোদন পার্কটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রী গুপ্তা আরও বলেন, এই বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। सरकार के द्वारा 12 व्यक्ति जो सुप्रीम और बीके हॉस्पिटल में एडमिट थे, उनका जो इलाज कराया जा रहा है, उनको हर प्रकार की सुविधा प्रोवाइड कराई जा रही है। इसके अलावा माननीय मुख्यमंत्री जी के संज्ञान में इंसिडेंट पहुंचा दी गई है। प्रशासन ने एक एडीसी लेवल की टीम कमेटी गठित करी है इस पूरे प्रक्रिया को जांच करने के लिए, और इसमें जो भी कमी पेशी आएगी उसके ऊपर आगे नियमानुसार कार्रवाई होगी। साथ ही साथ इंसिडेंट के ऊपर FIR भी दर्ज करा दी गई। ইউপিএসসি পরীক্ষার্থীদের সাহায্যের জন্য কল সেন্টারের কার্যকালীন সময়সীমা বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন বিষয়ে সমাধান করতে এখন থেকে ইউপিএসসি কল সেন্টার শনি ও রবিবারেও খোলা থাকবে। পশ্চিমবঙ্গে এসআইয়ের শুনানি প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। ওই সময়সীমা 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনকে চিঠি দিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকালই শুনানির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জানান এখনও পর্যন্ত সব জেলায় 100% শুনানি শেষ হয়নি। কলকাতা, উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, কার্শিয়াং সহ কয়েকটি জায়গায় 3 থেকে 4% ভোটারের শুনানি এখনও বাকি আছে, তাই শুনানির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রাক্তন জলসম্পদ মন্ত্রী এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন বাংলাদেশের দিনাজপুর জেলা কারাগারে প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 85। কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকালে রমেশ চন্দ্র সেনের অবস্থার অবনতি হয়। তাকে 9:10 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং মাত্র 19 মিনিট পরে 9:29 তাকে মৃত ঘোষণা করা হয়। চেন্নাই এবং মুম্বাই সফরের পর সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এর আগে সেসেলসের রাষ্ট্রপতি চেন্নাই এবং মুম্বাই প্রশাসন, শিল্প, উপকূলীয় ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে দেখা করেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড নেপালের সামনে জয়ের জন্য 185 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে তারা 184 রান করে। অধিনায়ক হ্যারি ব্রুক 53 রান করেন। শেষ পাওয়া খবরে নেপাল কোনো উইকেট না হারিয়ে 3 ওভারে 33 রান করেছে। এদিকে চেন্নাইতে টি-20 বিশ্বকাপের অপর ম্যাচে নিউজিল্যান্ড আফগানিস্তানকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিং নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 182 রান করে। জবাবে নিউজিল্যান্ড 17 ওভার 5 বলে 5 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কলম্বোয় আজ অপর ম্যাচে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা স্মারকপত্র। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 6:35 মিনিটে।